হরিপদ ছেলে ভালো, কিন্তু ওর দিন দিন যে হ্যাংলামও বাড়ছে তা আমায় চিন্তিত করে তুলছে। ঠিক বলেছো দাদা, ঘরে কোথাও খাওয়া রাখার জো নেই, গন্ধ পেলেই সাবার করে দিচ্ছে। তার উপর দই মিষ্টি পায়েস হলে তার কথাই নেই। হ্যাঁ, ওর আচরণও ঠিক অস্বস্তিকর। কত করে বোঝালেও বেটা বোঝে না, কারোর কথা শোনে না। এই তো সেদিন তোমার বৌমার তো ভাই কিঙ্কর আসবে বলে আমি দই আর মিষ্টি কিনে এনেছিলাম। কিঙ্কর আসবার পর তোমার বৌমা দিদিকে দেখে না সব খোবা, কিছু নেই। হ্যাঁ, সে কি? তবে আর বলছি কি, মাটির ভাঁড়েতে কালো কালো পিঁপড়ে ঘুরছে যে, সব গেছে ওই পেটু হরিপদের পেটে। হ্যাঁ, দাঁড়াও, একটা চিন্তা ভাবনা করি। দাঁড়া, রমেশ ডাক্তারের সাথে কথা বলি, ও যদি কোনো উপায় বের করতে পারো। ওর যা বুদ্ধি। দ্বিতীয় দৃশ্যে হরিপদ মন দিয়ে লুচি আলু ভাজা খাচ্ছে। শ্যামাপদর প্রবেশ। দাদা, এসো। কেন রে, তুই দেখছিস না আমি মন দিয়ে লুচি আলু ভাজা খাচ্ছি? একটা বেশ খবর আছে, যেটা শুনলে তোমার জিভে জল পড়বে। তাই খেয়ালি না করে বলে ফেলতো, কি তোর বেশ খবর? পিসিমা এক হাঁড়ি দই এইমাত্র খাটের নিচে লুকিয়ে রেখেছে। কি বলিস ভাই, দই? তাহলে তো পিসিমার ঘরে একবার যেতেই হচ্ছে। কিন্তু তাই বলে লুচি আলু ভাজার অসম্মান করা যায় না। তুই এক কাজ কর, তুই পিসিমার ঘর থেকে দইয়ের হাঁড়িটা নিয়ে আয়। পিসিমার ঘরে যে শিকল দিয়া আমি যে নাগালই পাই না। তোমাকে তো ওই জন্যই ডাকতে এসেছি। বেশ করেছিস, আমার লুচি আলু ভাজা খাওয়া শেষ। চল দইয়ের সৎ ব্যবহার করা যাক। হরিপদ ও শ্যামাপদ পিসিমার ঘরে প্রবেশ করল। দাদা, ওই দেখো দই, পিসিমা যত্ন করে রেখে গেছে। ঠিকই বলেছিস ভাই, পিসিমার যত্ন করে রেখে গেছেন আমার জন্য। হ্যাঁ, শুধু তোমার জন্য? আমি যে তোমায় খবরটা দিলুম, তুমি একাই সাবার করবে? আরে না রে, আগে এক ঘাবলা খেয়ে তো দেখি, টক দই না মিষ্টি দই। ওরে বাবা রে, মুখ চলে গেল রে। ওরে বাবা, ওরে বাবা, মুখ চলে গেল। ওরে বাবা। বেশ হয়েছে, এমন একটা কাণ্ড ঘটবে সেটা আমার আগেই জানা ছিল। তোর যা হ্যাংলামো। তুই দই ভেবে চুন খেলি শেষমেশ। মামা, কিছু একটা করো, আমার মুখ জ্বলছে। ওই বেটা শ্যামাপদ, ওই তো আমার ফাঁসিয়েছে। ওই তো বললো পিসিমার ঘরে দইয়ের হাঁড়ি রাখা আছে। তাই শুনে আর লোভ সামলাতে পারলাম না। মামা, আমি একটু শান্তি ঘোষের বাড়ি যাচ্ছি পড়া বুঝতে। হরিপদ, তোদের
বললেই হয়েছে গিন্নি, শুধু পেটুকের মতো লুকিয়ে চুরিয়ে খাওয়া। কত ধমক, কত শাস্তি, কত ধমকই না দেওয়া হয়েছে, তবুও তোর জ্ঞান হয় না হরিপদ? কি যে বলেন দাদা, ও তো আমাদের ভাবনা, শুধু একটু খেতে ভালোবাসে, আর তো কোনো অন্যায় করে না। ও মামি গো, আর এরকম করবো না, কিছু একটা করো। যেমন হরিপদ তেমন তার ভাই শ্যামাপদ, পেট রোগা, দুদিন অন্তর দুদিন অসুখ লেগেই আছে, তবুও তাদের হ্যাংলামো যায় না। তুই দই ভেবে চুন খেলি, কি অবস্থা! রমেশ ডাক্তারকে ডাকতে বলবো, বাচ্চা আমার খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ তাই ডাকি,